হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এসডি সলিউশনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর সেই ইউটিউব চ্যানেলে যখন আপনি ভিডিও আপলোড দিতে আরম্ভ করেন এবং ভিডিও আপলোড দিচ্ছেন, কিন্তু আপনার মনের মধ্যে কিছু প্রশ্ন থেকেই থাকে, যে প্রশ্নগুলি আমি একজন নতুন ক্রিয়েটার এবং নতুন ইউটিউবার আপনাদের সেই প্রশ্নের যে উত্তর সেগুলো আমি দেবো। কেননা আপনাকে স্ক্রিন রেকর্ডিং আমি দেখাচ্ছি যে চ্যানেলটি, সেটি হলো আমার প্রথম হিন্দি চ্যানেল এবং এই চ্যানেল থেকে আমি পয়সা ইনকাম করি এবং আপনাদেরকে এটাও দেখাবো একটা ভিডিও থেকে কত টাকা কতদিন ইনকাম করা যায় এবং একটা ভিডিওতে কত ভিউজ এলে আমি কত ডলার পাবো এবং একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কত দিনে কত হাজার ঘন্টা কত হাজার সাবস্ক্রাইবার্স চাই, সেই সমস্ত বিষয় নিয়ে টোটাল আমি আলোচনা করব। তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি প্রথমবার দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই ভিডিওটি আপনি দেখছেন অনেকেই নর্মাল ভাবে দেখছেন, কেননা আমার এতটাই শরীর খারাপ যার কারণে কিন্তু আমাকে এই ধরনের কথা বলতে বাধ্য হতে হচ্ছে। বন্ধুরা, আমি একটি মোবাইল নেব, ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, ইউটিউবে ভিডিও আপলোড করছেন আর আপনি এটা বুঝতে পারছেন না আমার চ্যানেলটি মনিটাইজ কিভাবে হবে, অর্থাৎ আপনার চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং সেখান থেকে আপনি পয়সা কিভাবে ইনকাম করবেন। কখনো কখনো আপনার মনের মধ্যে এরকম প্রশ্ন আসতেই পারে যে আমি যে ভিডিওগুলি আপলোড করব, অর্থাৎ আমার চ্যানেলে যত সাবস্ক্রাইবার্স হবে সেই সাবস্ক্রাইবার্স উপর পার মান্থ আমাকে একটা স্যালারি হিসাবে পয়সা দেওয়া হবে, না আমার চ্যানেলে যত কমেন্ট যত লাইক আসবে তার উপর পয়সা দেওয়া হবে, না আমার চ্যানেলে মাসে আমি যদি 30টা ভিডিও আপলোড করি সেই হিসাবে আমাকে পয়সা দেওয়া হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওতে অনেক কিছু প্রশ্ন থেকে থাকে, সেই প্রশ্নের টোটালি আমি ক্লিয়ার করে দেবো, কিন্তু ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আমি সবার প্রথমে এই যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেলটি মনিটাইজ হয়ে গেছে এবং এখানে ডলারের চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এবং এখানে যে ভিউজগুলি রয়েছে সেখান থেকে আমি আপনাকে দেখাবো। যেরকম যদি আমি আমার এখানে যেখানে আর্নিং হচ্ছে রেভিনিউ সেকশনে যাই এবং রেভিনিউ সেকশনে যাওয়ার পর আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে টপ কন্টেন্টে আমি ক্লিক করব। একদম আপনাদের টাইম ওয়েস্ট করব না। সবার প্রথমে বলে নিই, আমার এই যে চ্যানেলে আপনি ভিডিওগুলি দেখছেন, এখানে যদি আমি আপনাদেরকে সিলেক্ট করে দেখাই কোন ভিডিও থেকে কত ডলার এসেছে, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন আপনার ভিডিওটি কত ডলার আনতে পারবে। দেখুন, আপনার ভিডিও ক্যাটাগরি হিসাবে কিন্তু এগুলো হয়ে থাকে এবং সেই ক্যাটাগরি হিসাবে কিন্তু আপনার ভিডিওর উপরে অ্যাড লাগে আর সেই অ্যাডের উপর একটা রেভিনিউ আপনি পান। এইবার একটা ভিডিও যদি আপনার চ্যানেলের উপর যে ভিডিও বানানো হয়েছে 10 মিনিটের বেশি হয়, তাহলে কিন্তু সেখানে মাল্টিপ্লাই অ্যাড লাগানো হবে এবং মাল্টিপ্লাই অ্যাড লাগালে কিন্তু সেখানে আরপিএম সিপিএম কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে? তাহলে যদি আপনি 2 মিনিট 3 মিনিটে একটি ভিডিও বানান এবং সেখানে ভিডিও ইউটিউবে আপলোড করেন, তাহলে কিন্তু সেখানে 1 থেকে 2 বার অ্যাড দেখা যাবে এবং 10 মিনিটের ভিডিও যদি আপলোড করেন সেখানে 4 থেকে 5 বার অ্যাড দেখা যাবে। তাহলে একটা ভিডিও থেকে আপনি 2 বার অ্যাড দেখছেন আর একটা ভিডিও থেকে আপনি 5 বার অ্যাড দেখাতে পারছেন যারা আপনার ভিডিওতে ক্লিক করছে, ভিডিওটি ওয়াচ করছে। তাহলে কিন্তু অ্যাড দেখানোর উপরে কিন্তু অ্যাডভার্টাইজার আমাদেরকে পয়সা পে করে থাকে। তাহলে দেখুন এই ভিডিওটিতে আমি আপনাকে দেখাবো $33 এসছে। $33 ইন্টু 83 টাকা যদি আপনি করেন ইন্ডিয়ান রুপিসে, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে যদি আমি $30 করি 3 8 24 লাগভাগ যদি বলি আমি এখানে 2800-2900 টাকা কিন্তু এই প্রথম ভিডিও থেকে এসছে। সেকেন্ড ভিডিওতে $10, মানে বুঝতে পারছেন এখানে $10 সমান কত হচ্ছে 83, মানে 830 টাকা মতন এসছে এবং এইভাবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার কিছু না কিছু ডলার এসছে। এগুলো ইন্ডিয়ান রুপিসে কনভার্ট করলে কিন্তু আপনি বুঝতে পারবেন একটা ভিডিওতে কত ইনকাম হয়। এইবার প্রশ্ন আসছে, একটা ভিডিও আমি যে আপলোড করেছি প্রথম ভিডিওটি, এখানে যে টপে যেটা দেখছেন, এটা কিন্তু আজ এটাতে আমি আপনাদের ক্লিক করে দেখাবো। এটাতে ক্লিক করে দেখালে প্রত্যেক দিনের একটা রেভিনিউ কিন্তু আপনি এখান থেকে পাবেন এবং যদি আপনার চ্যানেলে 500টা ভিডিও থাকে এবং 500টা ভিডিও কাল পর্যন্ত হয়েছে, আজ আবার একটা ভিডিও আপলোড করলেন, তাহলে 501টা ভিডিওতে যত অ্যাড এসছে যত ভিউজ এসছে 501টা, মানে একটা ভিডিও থেকে
যদি আপনার পার ডে 1000 ভিউজ আসে, তাহলে এখানে 5,01,000 ভিউজ এলো এবং 5,01,000 ভিউসে একটা ভিডিও থেকে যদি একটা ভিডিওতে যদি 3 বার করে অ্যাড দেখানো হয় অ্যাভারেজ, তাহলে সেখানে কি বলা হয় এখানে আপনাদেরকে দেখাবো আমি রেভিনিউতে গিয়ে। এখানে রেভিনিউতে আমি যাব এবং রেভিনিউতে যাওয়ার পর এখানে এই যে আরপিএমটা দেখছেন এবং আরপিএম আর নিচেতে সিপিএম। আরপিএম মানে হলো রেট পার মাইল, ঠিক আছে? তাহলে আরপিএম মানে রেট পার মাইল। এখানে আমার চ্যানেলের এখানে যে ভিডিওটা আমি ক্লিক করেছি সেই ভিডিওতে 1000 ভিউসের উপরে কিন্তু আমাকে কিছু কম $1 দেওয়া হয়। এখানে আমার ভিউস আছে 33,700, এখানে আমাকে $33 দিয়েছে 0.04। এখানে 700 ভিউসের উপর যে কম আছে 0.2 সেন্ট যেটা কম আছে, 0.02 যেটা কম আছে সেটা কিন্তু এখানে 700 ভিউসে কভার করছে। এবং এই ভিডিওতে উপরে যে 1000 ভিউসের উপর আমাকে $1 কাছাকাছি দিচ্ছে, কিন্তু এখানে ইউটিউব এটা অ্যাডভার্টাইজার যে লাগাচ্ছে আমার ভিডিওতে তার কাছ থেকে কিন্তু 1.25 সেন্ট কিন্তু এখানে নিচ্ছে। তাহলে কিন্তু এখানে যদি বলা হয় 0.2 এখানে 0.27 সেন্ট কিন্তু এখানে ইউটিউব রেখে দিচ্ছে, ঠিক আছে? তাহলে আপনার অ্যাড যত লাগবে, তাহলে এখানে দেখুন এই ধরনের যদি আপনার 5 লাখ ভিউজ থাকে পার ডে, তাহলে কিন্তু 1000 ভিউজের উপরে যদি $1 আসে আমার, আর আপনার যদি এই ধরনের কন্টেন্ট থেকে থাকে, তাহলে কিন্তু প্রত্যেক দিন $501 কিন্তু আপনার আসবে। $501 যদি আমি মাসে দেখি, তাহলে কিন্তু 5 দিনে 15, $1.5 লাখ, তাই তো? 5 দিনে 15, সরি $15,000। $15,000 সমান কত হচ্ছে? $1,000 সমান হচ্ছে 83,000 টাকা। আর এদিকে $500 সমান হচ্ছে আপনার আমি একবার ক্যালকুলেটর বার করে নিই, এমনিতেই আমার শরীর খারাপ রয়েছে, আমার দিমাগ কাজ করছে না, তাহলেও কিন্তু আমি এই ভিডিওটি বানাতে এলাম। কেন রেগুলার যে বাংলা চ্যানেলটি রয়েছে এখানে আমি ভিডিও আপলোড করব ভাবি। এখানে দেখুন যদি আমি $500 করে আমি ডেলি পাই এখানে 30 দিনে, তাহলে এখানে 15,000, সরি এখানে 15,000, 1,500 না 15,000 কিন্তু আমি যদি এখানে ইন্ডিয়ান রুপিসে 82 টাকা 20 পয়সা যদি রেট ধরি, তাহলে কিন্তু এখানে 12,33,000 টাকা কিন্তু আপনি পার মান্থ এখান থেকে ইনকাম করতে পারবেন। তাহলে একটা ইউটিউব এবং প্রত্যেক দিন আপনি 501টা ভিডিও 2টো ভিডিও করলেন, কিন্তু ওইভাবে কিন্তু প্রত্যেক দিন আপনার কিন্তু বাড়তেই গেল, ইউটিউবের ইনকাম বাড়তেই গেল। এটা ছিল শুধু অ্যাডভার্টাইজ থেকে। তারপরে যে প্রশ্নগুলো রয়েছে, আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে কিন্তু এই অ্যাডগুলো লাগবে। তার আগে কিন্তু অ্যাড লাগবে না, যাকে মনিটাইজেশন বলা হয় ক্রাইটেরিয়াকে পূরণ করার পর। এবং লাইকের উপরে কোনো পয়সা পাওয়া যায় না। সাবস্ক্রাইবার স্রেফ আপনার চ্যানেলটিকে মনিটাইজ করানোর জন্য কিন্তু এখানে দরকার হয়। তারপরে কিন্তু আপনি যত ভিউজ নিয়ে আসবেন, সাবস্ক্রাইবার্স আর ম্যাটার করে না, কিন্তু সাবস্ক্রাইবার্স বেস যত বেশি থাকবে তত কিন্তু আপনি যে প্রমোশন ভিডিও হয়, প্রমোশন ভিডিওতে আপনি কিন্তু এখান থেকে বেশি বেশি চার্জ করতে পারবেন, এখান থেকে চার্জ আলাদা করতে পারবেন। যদি একটা মোটামুটি ভাবে আমি আপনাদেরকে আইডিয়া দিই, এখানে আপনি কত কামালেন? 12,33,000 টাকা, কিন্তু এর থেকে ডাবল কিন্তু আপনি কামাতে পারবেন, মানে 24 লাখ টাকা ওইদিকে, 12 লাখ টাকা এইদিকে, 36 লাখ টাকা কিন্তু আপনি এখান থেকে কামাতে পারবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানাতে পারলাম, যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং ইউটিউব থেকে পয়সা ইনকাম করতে চান, তাহলে কিন্তু রেগুলার কন্টেন্ট আপলোড করুন। এবং আপনি যদি ভাবেন আমার থাম্বনেল, টাইটেল, ট্যাগ, ডিসকাশন কিভাবে লাগাবো, ভিডিও কিভাবে আপলোড করতে হয়, শর্টস কিভাবে বানাতে হয়, কিভাবে আমি ভিডিওটাকে ভালোভাবে সঠিক নিয়মে আপলোড করব, তাহলে কিন্তু এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেলটি দাবাতে ভুলবেন না। নোটিফিকেশন বেল অন করে দিলে কিন্তু আমি যখনই ভিডিও আপলোড দেবো তখনই কিন্তু সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। আর একটা লাইক করতে ভুলবেন না, কেননা আপনার একটা লাইক আমাদেরকে মোটিভেশন করে নেক্সট ভিডিও ভালোভাবে তৈরি করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।